এ রাজ্যের শাসক দলের একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করতে পারে কৃষাণু? এখন ঘড়িতে 6টা বেজে 3 মিনিট হয়ে 43 সেকেন্ড, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু পুলিশ। পুলিশের মতো দেবে নির্বাচন কমিশনের সাথে পুলিশের বিষয়, সেই নিয়ে আমার কিছু বক্তব্য নেই, কিন্তু যে মনিরুল দার যে বক্তব্যটা সেটা সম্পূর্ণভাবে আমি বলছি এটা বিকৃত করা হচ্ছে। উনি আগেও অনেক কথা বলেছেন, এরপরেও অনেক বক্তব্য আছে। এটা পিক অ্যান্ড চুজ করলে তো প্রবলেম, পিক অ্যান্ড চুজ করলে নিজেদের ন্যারেটিভ সেট করাই। আমি আবার পিক অ্যান্ড চুজ বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়াতে অনেক ভাষণ রাখতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি তো বিজেপি নেতাদের লাইন সিরিজ অফ বক্তব্য দেখিয়ে দিতে পারি, গিরিরাজ সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে জগন্নাথ সরকার, বিভিন্নভাবে কাঁটাতার তুলে দেব। যারা পার্টিগতভাবে 19 কোটি 20 কোটি বাঙালি সারা বিশ্বে, আজকে 11 কোটি পশ্চিমবাংলার বাঙালিকে যারা দায়িত্ব নিয়ে রোহিঙ্গা বলছে, বাংলাদেশি বলছে, অনুপ্রবেশকারী বলছে, যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি আবার বলছি, গণতান্ত্রিক লড়াই লড়ছে আজকে বাঙালি জাতি। ভারতবর্ষে মাথা উঁচু করে বাঙালি জাতিকে বাঁচতে হলে আজকে এই লড়াইটা তাদেরকে লড়তে হচ্ছে। তো তার জন্য তো অনেক সময় একটু হয়তো ভাষার চয়ন হয়তো ভুল হতে পারে, ভাষাগতভাবে আরেকটু হতে, কিন্তু যেভাবে 100টা মানুষ মারা গেছে এটা কি মানে লোকানো যাবে? আপনি কি মনিরুল ইসলামের বক্তব্য সমর্থন করছেন কৃষাণু? একদিকে গণতান্ত্রিকভাবে লড়াইয়ের কথা বলছেন, অগণতান্ত্রিক শব্দ প্রয়োগ করেছেন মনিরুল ইসলাম, সেটাকে সমর্থন করছেন? বিগত 11 বছর ধরে রাজনৈতিক আঙিনায় যে বক্তব্য বিজেপি শুরু করেছে, যে ভাষার চয়ন তারা করছে এবং মিডিয়ার এক অংশে সেটা হবে, সেটা হতে থাকবে। আপনি অন্য বিরোধী দলের নেতাদের মানে প্রসঙ্গ টেনে সেটাকে সমর্থন করবেন, এইভাবে এই ট্রেন্ডটাই চলতে থাকবে, কোনো ব্যবস্থা নেবে না প্রশাসন? আমি আবার বলছি, প্রশাসন কি করবে? ইলেকশন কমিশনের কি মনে হয়েছে? ইলেকশন কমিশন তো উত্তর দিতে গিয়ে আজকে বারবার ফাম্বল করছিল সুপ্রিম কোর্টে। পরিষ্কার অভিসন্ধি সামনে চলে এসছে যে অভিসন্ধি এসআইআর করাচ্ছিল না, অভিসন্ধি বাঙালিকে ভোটাধিকার থেকে ব্রাত্য করাচ্ছিল। আজকে সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীর বক্তব্যতে প্রকাশিত হয়ে গেছে। সুতরাং এই এজেন্ডাটা ডেমোক্রেটিক নয়, এই এজেন্ডাটা কনস্টিটিউশনাল নয়, এবং যেটা ডেমোক্রেটিক নয়, যেটা কনস্টিটিউশনাল নয়, ভারতের সংবিধান বহির্ভূত যখন কাজ করছে, তখন গণতান্ত্রিক পরিসরকে একদম অগণতান্ত্রিক কাজ করা হচ্ছে। ভারতের গণতান্ত্রিক পরিসরকে কি জীবিত রাখার জন্য এই ধরনের আক্রমণ চলবে? আমি অভ্রর কাছে আসবো। দেখুন, খুব সুন্দর সুন্দর কথা বললেন তৃণমূল প্রতিনিধি কৃষাণু মিত্র। প্রথমে বললেন পিক অ্যান্ড চুজ করা হচ্ছে, ঠিকই তো। এবিপি আনন্দ খুব দোষ করে ফেলেছে। কেন আপনারা এই মাজা ভেঙে দেওয়া, মাজা ঢিলা করে দেওয়া, এখান থেকে ছেঁচড়ে বের করা, এসব দেখাচ্ছেন? বরং মনিরুল ইসলাম তার আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতি করে নিশ্চয়ই শুরু করেছিলেন, কারণ সব কিছু তো অনুপ্রেরণায় হয় না, তো সেইটা আপনাকে দেখাতে হতো। তাহলে দেখালে, পুরোটা দেখালে বুঝতে পারতেন যে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যা চাইছেন সেইখানেই কিন্তু একই কাজ করছে এই 2 পয়সার এমএলএগুলো। আর আমি বলছি, অভিযোগ করছে যে বিজেপির নেতারা এই ধরনের কথাবার্তা বলে। যদি কোনো বিজেপির নেতা এই ধরনের কথাবার্তা বলে, তাহলে পুলিশ প্রশাসন তো পুলিশ মন্ত্রীর হাতে, এই তৃণমূল কংগ্রেসের হাতে। কটাই এফআইআর হয়েছে, কজনকে অ্যারেস্ট করতে পেরেছে? আমাদের দিকে এইসব অভিযোগ করে কোনো লাভ নেই। আমি বলছি আরেকটা কথা, তো খুব কনটেক্সচুয়াল। যখনই তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের নক্কারজনক কোনো কথা বেরিয়ে আসে, অভিযোগ আসে, তখন এরা বাঙালি জাতির দোহাই দেয়। আমি আজকে আপামর বাঙালি জাতির কাছে জিজ্ঞেস করছি, দর্শক বন্ধুদের কাছে জিজ্ঞেস করছি, আমিও বাঙালি, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারাও বাঙালি, আপনারা কি এই ধরনের নক্কারজনক 2 পয়সার নোংরা ভাষা প্রয়োগটাকে সমর্থন করেন? কারণ তৃণমূলের প্রবক্তা কিন্তু এখানে বসে সেটাকে সমর্থন করলেন এবং বললেন এই গাজরিটা দেখতে তারা দেখাবে, এবং সেটা ডিফেন্স হিসাবে বলছে বাঙালি জাতির কথা। আমি বলছি, বাঙালি যদি কবে চোর ছিল বলুন তো? বাঙালি যদি কবে কোল স্ক্যাম করতো? বাঙালি যদি কবে গরু পাচার করতো? বাঙালি যদি কবে মাফিয়াগিরি করতো? বাঙালি যদি কবে তোলাবাজি করতো? বাঙালি যদি কবে ফাইল ডাকাতি করতো? এই সব কিছু একের পর এক ঘটনা ঘটবে, আর সব কিছুর আমার কাছে ডিফেন্স হচ্ছে আমি বাঙালি জাতির ধারক বাহক, যেটা তৃণমূল বলছে। এটা কখনো হতে পারে নাকি? আমি প্রশ্ন করছি, আপনারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করুন যে বাঙালি জাতির লজ্জা তৃণমূল নয় কি? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যখন নিজেদের খারাপ কাজগুলো বেরিয়ে আসছে, তখন সেটাকে ডিফেন্ড করার জন্য তারা বাঙালি জাতির কথা বলছে। তার মানে আমাদেরকে জাতিগতভাবে নির্বাচনী আধিকারিক তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মনিরুল ইসলামের সম্পর্কে ইসিআই এক্স্যাক্টলি কি কগনিজেন্স नहीं, ইসিআই তো কগনিজেন্স নিয়েছে, যেটা উনি বক্তব্য রেখেছেন, যেটা भी করেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।